আসসালামু আলাইকুম। আমি রাকিব নূর। কাজ করতেছি সিটিও হিসাবে দি রান ডিজিটাল নামক একটা এজেন্সিতে। আমি আজকে আপনাদেরকে একটা পোর্টফোলিও সাইট দেখাবো, যেটা আপনার নেক্সট ইয়ার্স এর জার্নির জন্য একটা ভালো এক্সাম্পল হইতে পারে, এবং এই পোর্টফোলিওটা থেকে ইন্সপিরেশন নিয়ে আপনি আপনার নেক্সট পোর্টফোলিওটা তৈরি করতে পারবেন খুব সহজে। এবং আমি বলে রাখি, আমি এই সিরিজে অল্প কয়েকটা ভিডিও তৈরি করব, যেখানে বিভিন্ন ধরনের আউটস্ট্যান্ডিং পোর্টফোলিও যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ। চলুন ভিডিওটা দেখি। স্ক্রিনে যে লোকটাকে দেখা যাচ্ছে, ইনি একজন ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আজকে ওনার পোর্টফোলিওটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো, এবং এই পোর্টফোলিওটাতে উনি কি কি জিনিসপত্র ইউজ করছে এবং এই পোর্টফোলিওটা নিয়ে আসলে কি কি হয়েছে এই পর্যন্ত, আমি সবগুলো জিনিস আপনাদেরকে বলার ট্রাই করব। সো এই পোর্টফোলিওটা আমি সর্বপ্রথম পেয়েছিলাম, আমি যদি একটু পিছনে আসি, আমি এটা পেয়েছিলাম টুইটারে। সো টুইটারে হচ্ছে বার্সেলের সিইও এই পোর্টফোলিওটা শেয়ার করেছিলেন, এবং তিনি এটাকে মোস্ট পাওয়ারফুল এবং হচ্ছে ভেরি হাই স্পিড পোর্টফোলিও হিসাবে দেখাইছেন, এবং সেখান থেকে মূলত আমরা এই পোর্টফোলিওটা দেখেছিলাম অনেকেই। সো আমি যদি এই পোর্টফোলিওটা আপনাদেরকে দেখাই আসলে কেমন পোর্টফোলিওটা দেখতে। সো এটা হচ্ছে পোর্টফোলিও, ভেরি লাইট ওয়েট, এবং এটা মানে কি পরিমাণ ফাস্ট আমি দেখাই। এখানে সে হচ্ছে নেভিগেট করার জন্য কিওয়ার্ড ইউজ করছে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আপনি যদি কিবোর্ডে 1 2 3 এভাবে ক্লিক করেন, ওয়েবসাইটটা নেভিগেট হইতে থাকবে। দেখেন কি ফাস্ট। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট কত ফাস্ট রেন্ডার হইতে পারে, নেক্সট একটা ওয়েবসাইট কত ফাস্ট রেন্ডার হইতে পারে তার পারফেক্ট এক্সাম্পল। এবং এই ওয়েবসাইটে কি কি আছে সেটাতে পরে যাচ্ছি, তার আগে আমি দেখাইছি আসলে কি কি জিনিসপত্র এই ওয়েবসাইটে ইউজ করছে। সো যদি তার গিটহাবে চলে যায়, গিটহাবে এই ওয়েবসাইট এর যে প্রজেক্ট আছে পুরোটাই ওপেন সোর্স আছে। এটা অনেক লাইক একটা আপনার জন্য ভালো সংবাদ, যেখান থেকে আমরা ওর বিভিন্ন জিনিসপত্র শিখতে পারবো। তো দেখেন, সাধারণত 1.6K একটা পোর্টফোলিও ওয়েবসাইটে থাকে না। আমরা যদি পোর্টফোলিও যে গিট আছে, গিটে থাকে না। আমরা যদি দেখি তার গিটহাবটা, এখানে সে একটা ডিটেলস দিয়েছে কি কি ইউজ করছে, নেক্সট জেএস, চ্যাকরা, এমডিএক্স, তারপরে হয়েছে টেলর সিএসএস, কন্টেন্টফুল, এবং গেটসপি জেএস পর্যন্ত। এটা তার আগে ছিল, এখন সে কম্বাইন করে এদিকে চলে আসছে। সো আমি যদি দেখি, এখানে সে ওভারভিউ দিয়েছে, এবং মজার বিষয় হলো সে এখানে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন করেছে প্রত্যেকটা পেজের জন্য। দেখা গেছে যে ব্লগ মেবি নেই, হ্যাঁ আছে, ব্লগটা হচ্ছে সে এক জায়গা থেকে রেন্ডার করছে, বুকমার্ক গুলো আরেক জায়গা থেকে, ওয়ার্ক স্পেস জার্নি এগুলো আরেক জায়গা থেকে। সো এটা একটা মানে খুব সুন্দর একটা জিনিস, যার কারণে ওয়েবসাইট অনেক বেশি ফাস্ট হয়েছে। সো এখানে আমরা যদি স্লাগটা দেখি, এটা হচ্ছে একটা স্লাগ, যার ভিতরে স্ট্যাটিকলি প্রি রেন্ডার করা হচ্ছে কয়েকটা পেজ কন্টেন্টফুল থেকে। সেখানে হচ্ছে পেজ দুটো হচ্ছে স্ট্যাক এবং হচ্ছে অ্যাবাউট পেজ। এর ভিতরে যদি এরপর হচ্ছে রাইটিং পেজটা স্ট্যাটিকলি সে রেন্ডার করতেছে, এবং রাইটিং যে স্লাগটা আছে বা সেটা স্লাগের ভিতরে হচ্ছে কন্টেন্টফুল থেকে সাইটটাকে এনে আবার সে রেন্ডার করতেছে, এবং খুব সুন্দরভাবে এটা রেন্ডার হচ্ছে। আমি যদি আপনাদেরকে ফ্রন্ট এন্ডে দেখাই তখন দেখতে পাবেন। সো এখানে জার্নি পেজ, ওয়ার্ক স্পেস, এগুলো স্ট্যাটিক রেন্ডার হয়েছে। আর যদি বুকমার্কটা দেখি, বুকমার্কটা এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং জিনিস। এখানে সে রেইন ড্রপ নামে একটা জিনিস ইউজ করছিল। সো এটা হচ্ছে স্ট্যাটিক প্রি রেন্ডার বুকমার্ক পেজ। সো এগুলা হচ্ছে রেইন ড্রপ নামে একটা সফটওয়্যার আছে, সেটা ইউজ করে আনা হয়েছে। আমি যদি দেখি, এই সফটওয়্যারটা অনেক সুন্দর। এখানে আপনি যে কোনো জিনিস বুকমার্ক করতে পারবেন, এবং যদি আপনারা রিকাস্ট ইউজ করে থাকেন, তাহলে সেই রিকাস্ট দিয়ে আপনি চাইলে যে কোনো একটা লিঙ্ক সরাসরি আপনি এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এপিআই অ্যাক্সেসের প্রয়োজন হবে। সো এটা খুব অসাধারণ একটা জিনিস এবং খুবই হ্যান্ডি জিনিস। সো এইটা থেকে সে হচ্ছে তার ওয়েবসাইটের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বুকমার্কটাকে সে রেন্ডার করছে, এবং এপিআই রাউটারটা ইউজ করছে। অ্যান্ড দেন এখানে সে সেটাকে যদি লোকালি রান করতে চান, কন্ট্রিবিউট করতে চান, কেমনি কি করতে পারবেন, সব সেখানে দিয়ে দিছে।
এবং আমি যদি তার ওয়েবসাইটে এবার দেখাই আপনাদেরকে, এখানে দেখেন সে এখানে যে সবগুলো ব্লগ করছে, রেন্ডার করছে, এবং এখানে একটা নাম্বার দিচ্ছে, দেখেন ভিউ নাম্বার, এটা হচ্ছে চেঞ্জ হয় ডাইনামিকলি। দেখি আমরা এখন ভিউ করছি, আহ, এটা দেখবেন যে কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে গেছে, 71 ছিল 72। এবং জার্নি এখানে সে হচ্ছে কিভাবে শুরু করছে, তার ওয়েবসাইট হ্যান ত্যান, এখানে সব কিছু সে ডেবারে দিচ্ছে আর কি। সো এখানে কিছু স্ট্যাক দিয়েছে যেগুলো হচ্ছে তার লেভেল আপ করতে সাহায্য করে থাকে। এই সেকশনটা খুব সুন্দর। আমি এখানে ওয়ার্ক স্পেস, এটা সাধারণত পোর্টফোলিওতে মানুষজন দেয় না, তা উনি দিয়েছেন, খুবই সুন্দর। সো মানে এটা দেখলেও বোঝা যায়, দেখ ক্লায়েন্ট একটা ইমপ্রেশন আসে যে আমি যার সাথে কাজ করতেছি সে খুবই প্রফেশনাল, পরিপাটি, এবং মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এই জিনিসগুলো ফলো করে। আমরা এরকমও দেখেছিলাম টি শার্ট পরে আহ, একজনে বসছিল, সেখানে একটা বিড়াল পিছন আসছিল দেখে সে বলতেছে তুমি আনপ্রফেশনাল। সো অনেকগুলো জিনিসই দেখে আর কি। সো এটা আসলে একটু লজিক্যাল না। সো অনেকগুলো জিনিস এরকম মানুষজন দেখে। সো এখানে সেগুলো দিয়ে রাখছে। এখানে দেখেন সে হচ্ছে বুকমার্ক, এই জিনিসটা অনেক সুন্দর। এখানে হচ্ছে অনেক পরিমাণে রিসোর্স দিয়ে রাখছে, অনেক শত শত রিসোর্স এখানে সে দিয়ে রাখছে। আর এই সবগুলা জিনিস সে রেন্ডার করতেছে রেইন ড্রপ, যে একটু আগে যেটার কথা বলেছিলাম, এই রেইন ড্রপের মাধ্যমে। সো এই রেইন ড্রপের থেকে সে কালেকশন বা ক্যাটাগরিগুলোকে সব প্রথমে রেন্ডার করছে, এবং এগুলাকে নেভিগেট করতেছে একটা সিঙ্গেল পেজের ভিতরে। অসাধারণ জিনিস। এবং দেখেন এটা আমি মানে দেখতেছিলাম এটা আসলে কিভাবে করছে। সো এটাকে করার জন্য সে হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করছিল। সো আপনারা এখান থেকে বিভিন্ন রিসোর্স নিতে পারেন, খুব সুন্দর সুন্দর জিনিস। এবং রিসেন্টলি সে হচ্ছে সাবমিট করার জন্য একটা মানে আপনার কোনো ধরনের রিসোর্স যদি আপনি সাবমিট করতে চান সেটার জন্য সে একটা ব্যবস্থা করে দিয়েছে। আফটার অ্যাপ্রুভাল আপনার এটা এখানে শো করবে। অ্যান্ড দেন আমি যদি এখান থেকে আরএসএস ফিড আছে, এবং প্রত্যেকটা পেজের জন্য সে হচ্ছে ডাইনামিক ওজি ইমেজ বানিয়েছে। এবং এটা হচ্ছে সম্পূর্ণ ইয়াটা সাইটটা 100% এসইও করা হয়েছে। যদি গুগলে দেখি, এখন পর্যন্ত ওইভাবে অর্গানাইজ হয়ে আসেনি, বাট আই থিঙ্ক আসবে, সাইটটা খুব নিউ। সো এটা ছিল পুরোপুরি একটা ওয়েবসাইটের ওভারভিউ। আমি মনে করি কি আপনারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের পোর্টফোলিও বা প্রথম থেকে কাজ করতেছেন, এই রিপোজিটরিটাকে সেভ করে রাখেন, এটা আপনার জন্য আইডিয়াল একটা রিপোজিটরি হবে। এবং এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবেন, ডাটা ফিচ করা, ডাটাকে ফিল্টার করা, সোর্ট করা, নানান ধরনের জিনিস শিখতে পারবেন। এবং হচ্ছে ইজিলি এই যে এখানে যে পোর্টফোলিওটা বানানো হয়েছে, এখানে জিরো কস্ট, শুধু তার ডোমেনের কস্ট বাদে বাকি সব জিরো কস্ট। সো এটা আপনারা চাইলে এক্সাম্পল হিসেবে নিতে পারেন এবং দুর্দান্ত কিছু বানাতে পারবেন। সো ইনশাল্লাহ আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা অবশ্যই কমেন্টে দিবেন, আমরা দেখবো। যদি রিভিউ করার মতো হয় ইনশাল্লাহ অবশ্যই রিভিউ করব। সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি আরো কয়েকটা পোর্টফোলিও নিয়ে কথা বলা ট্রাই করব।